পুরী বাঙালি তথা ভারতবর্ষের নানা প্রান্তের মানুষের একটি বিখ্যাত এবং জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন হলো পুরী। তা সে পুরীর সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করা হোক বা পুরীর জগন্নাথ মন্দিরের শ্রী জগন্নাথের দর্শন করা হোক, যে কোনো কারণেই পৃথিবীর নানা প্রান্ত থেকে ভক্তরা বারবার ছুটে আসে এই পুরী ধামে। অবন্তীর সেন বংশের রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে ভগবান জগন্নাথের প্রথম মন্দির নির্মাণ করেন। বর্তমান মন্দিরটি অবশ্য দশম শতকের পরে পূর্ব গঙ্গা বংশের রাজা অনন্তবর্মন পুনর্নির্মাণ করেন। প্রায় 1161 খ্রিস্টাব্দে অনন্তবর্মন এই মন্দিরের স্থাপনা করেন। তখন থেকে এই মন্দিরের অগণিত দর্শনার্থী সারা বছর ধরে ভগবানের দর্শন প্রার্থী হয়ে এখানে আসেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর ভালোবাসি সেই সমস্ত জায়গার ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ আমরা ঘুরে দেখব পুরীর সেই বিখ্যাত জগন্নাথ মন্দির, আর জানব তার সঙ্গে জড়িত বেশ কিছু আশ্চর্য রহস্যের কথা। গুড মর্নিং। আজকে পুরীতে আমাদের শেষ দিন। সকালবেলায় পুরী হোটেলে ব্যালকনিতে বসে চা খাচ্ছি আর সমুদ্র দর্শন করছি। মানে এইখানে ব্যালকনিটা এত সুন্দর যে আলাদা করে আপনাকে সমুদ্রের পাড়ে গিয়ে না বসলেও চলবে। রুমের থেকে বারান্দায় বসবেন, ব্যালকনিতে বসবেন, আমি সমুদ্রের উপরেই আপনি পড়ে যাবেন। দেখাচ্ছি আপনাদের। এই আমাদের ব্যালকনি, এই আমি বসে আছি এখান থেকে, আর এই হচ্ছে সমুদ্র। আলাদা করে তুমি সমুদ্র না গেলে হবে। আমরা চলেছি পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। এই মন্দিরের মোট 4টি দরজা আছে। দক্ষিণ দিকের দরজাকে বলা হয় অশ্বদ্বার, উত্তর দিকের দরজাকে বলা হয় হস্তিদ্বার, পূর্ব দিকের দরজা হলো সিংহদ্বার, আর পশ্চিম দিকের দরজাকে বলা হয় ব্যাঘ্রদ্বার। বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের ধারায় নির্মিত। মন্দিরের সর্বোচ্চ উচ্চতা প্রায় 65 মিটার। হিন্দুরা পুণ্যলাভের জন্য যে 4 ধামের পুণ্যযাত্রা করেন তার অন্যতম হল এই পুরী। অন্যান্য আরও 3টি ধাম হল বদ্রীনাথ, রামেশ্বরম এবং দ্বারকা। গুড মর্নিং। আমরা আজকে এখন মন্দিরের কাছে এসেছি, পুরী মন্দিরের। এই যে পিছনে মন্দির দেখতে পাচ্ছে, যাই মা। এই যে আমরা এখন সবাই মন্দিরের ভিতরে ঢুকবো, সবাই এলাম। আমাদের পান্ডার সঙ্গে কথা হয়ে গেছে, তো আমরা এখন আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকবো। পান্ডাকে ফোন করেছি, উনি আসবেন, তারপরে আমরা মন্দিরের ভিতরে যাব। পুরীর মন্দিরের আরাধ্য দেবতা ভগবান জগন্নাথ হলেন বিষ্ণুর এক রূপ। এই মন্দিরে ভগবান বিষ্ণু তার জগন্নাথ রূপে তার ভাই বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে একসঙ্গে পূজিত হন। এখন মন্দির খোলেনি, এসে দাঁড়িয়ে রয়েছি, লাইন দিয়ে রয়েছে সবাই। আমাদের পান্ডাজি এখনও আসেনি, উনি আসবেন, ফোন করা হয়েছে। এখানে সুন্দর বসার জায়গা করে দিয়েছে। এখানে
এসে সবাই বুঝতে পারে। সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এত সুন্দর করে সাজানো ছিল না মন্দিরের ভিতরটা। সুন্দর করে সাজিয়েছে। এই মন্দিরের কয়েকটি সামনে যে গেটটা, আশ্চর্য সেই গেট রহস্যের কথা বলি। পুরীর মন্দিরের মোট 7টি গোপন কক্ষ আছে। তার মধ্যে 34 বছর আগে মাত্র 3টে ঘর খোলা সম্ভব হয়েছিল। সেখান থেকে পাওয়া যায় 180 রকমের মণিমুক্ত ও অন্যান্য ধনরাশি। বাকি ঘরগুলোতে কী আছে তা এখনও রহস্য। পুরীর মন্দিরের চূড়ায় যে চক্র রয়েছে, লোকমান্য হলো সেটা সুদর্শন চক্র, এবং পুরী শহরের যে কোনো জায়গা থেকে একে দেখা যায়। সব জায়গার পতাকা যেদিকে হাওয়া বয় সেদিকেই ওড়ে, কিন্তু পুরী মন্দিরের পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। প্রতিদিন মন্দিরের মূল চূড়ার পতাকা পরিবর্তন করা হয়। এক ভক্ত সমস্ত নতুন পতাকা নিয়ে মন্দিরের চূড়ায় ওঠেন, সেখানে গিয়ে পুজো করেন, তারপরে আগের দিনের পতাকা নামিয়ে নতুন পতাকাগুলো সেখানে লাগিয়ে দিয়ে আসেন। 1800 বছর ধরে এই নিয়মটি চলে আসছে। আগের দিনের পতাকা ভক্তরা স্বল্প মূল্যের বিনিময়ে সংগ্রহ করতে পারেন। পুরীর মন্দিরের আরেকটি রহস্যের কথা হলো, পুরীর মন্দিরের বড় যে মন্দিরটি আছে তার ছায়া কখনো দেখা যায় না। এই মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা প্লেন উড়ে যায় না। এই মন্দিরের মূর্তিগুলি নির্মিত হয় নিম কাঠ দিয়ে, যা 12 বছর পর পর বদল করা হয়। নতুন বিগ্রহ নির্মাণের পর পুরনো বিগ্রহ থেকে প্রাণ বা হৃদয় নিয়ে নতুন বিগ্রহে স্থাপন করা হয়, এবং যে পুরোহিত এটা করেন সে এই প্রাণদানের পরে বেশি দিন আর জীবিত থাকেন না। পুরীর মন্দিরের ভোগ নিয়েও বেশ রহস্য আছে। একটির উপর আর একটি ভোগের পাত্র সাজিয়ে নিচে আগুন জ্বালিয়ে রান্না করা হয় ভোগ। আশ্চর্যের বিষয় হলো, সব থেকে উপরে থাকা পাত্রের রান্না সবার আগে সম্পন্ন হয়, আর সব থেকে নিচে থাকা পাত্রের রান্না সবার শেষে। রান্নার পর রন্ধনশালা থেকে মূল মন্দির পর্যন্ত এই ভোগ এক বিশেষ পথ দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে কোনো সূর্যের আলো প্রবেশ করে না। এই ভোগ 25,000 বা 25 লক্ষ লোককে খাইয়েও শেষ হয় না, কোনোদিন কম পড়ে না সেই ভোগ। পুরীর মন্দিরের ভোগ পুরীর মন্দিরের চত্বরের মধ্যে থাকা আনন্দবাজার থেকে ভক্তগণ সংগ্রহ করতে পারেন। মন্দিরের ভিতরে ফটো তোলা একদমই নিষিদ্ধ। মন্দিরে ঢোকার আগে আপনার জুতো, চটি, ব্যাগ, মোবাইল সমস্ত কিছু মন্দির কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত কাউন্টারে সম্পূর্ণ বিনামূল্যে জমা রাখতে পারেন। এবার বলি পুজো দেওয়ার কথা। মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য সরকার এবং মন্দির কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত নির্দিষ্ট কাউন্টার আছে। আপনি সেই কাউন্টারে চলে যাবেন, সেখানে পুজো দেওয়ার বিভিন্ন রেট চার্ট রয়েছে। সেই রেট চার্ট দেখে আপনার সাধ্য মতন আপনি আপনার নাম, গোত্র প্রভৃতি সহকারে পুজোর জন্য নির্দিষ্ট অর্থ জমা দিতে পারেন, এবং তার একটি রসিদ বা স্লিপ আপনি সংগ্রহ করে নেবেন। পুরীর প্রায় সমস্ত হোটেলেই নির্দিষ্ট পান্ডার সঙ্গে যোগাযোগ থাকে, তো আপনি সেই হোটেলের পান্ডার সঙ্গে কথা বলে নিতে পারেন পুজো দেওয়ার জন্য। এছাড়াও আমি যে পান্ডার থ্রুতে পুজো দিয়েছিলাম তার ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনি
চাইলে তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। পুরীর মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য বিখ্যাত কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে। এই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারটি হলো পুরীর স্বর্গদ্বার থেকে, অর্থাৎ যে শ্মশানটি আছে সেটি ক্রস করে আরও কিছুটা গেলে এই ময়ূর হোটেলের নিচে রয়েছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, যেখানকার ব্রেকফাস্ট আর খাজা খুবই বিখ্যাত। কাকাতুয়ার স্পেশাল ডালপুরি আর সবজি ব্রেকফাস্ট। রাই না খেয়ে এখন কোন খাচ্ছে? খাওয়ার আনন্দে ভিডিও করতে ভুলে গেছি। পুরীর ফেমাস ছানাপোড়া 30 টাকা 100, বড় বড় পিস দেখ। সুন্দর খেতে। পুরীর ফেমাস ছানাপোড়া। ওটা কি দাম? সবই একই দাম। এগুলো ভাঙা আছে। নিজেদের জন্য এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের জন্য নিয়ে নেওয়া হলো প্রায় 7 কেজি কাকাতুয়ার ফেমাস খাজা। ব্যাগ ভর্তি করে খাজা নিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর প্যাশন অফ জয়ের সঙ্গে থাকবেন। আজ চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।